তোমাদের সংস্কৃত পরীক্ষা আজকে সবার খুব ভালো হয়েছে, কারণ প্রশ্নোত্তর বেশ সহজ ছিল। আজকে তোমাদের এই প্রশ্নের সমাধান করে দিয়েছেন মাননীয় শিক্ষক অমিয় স্যার মহাশয়। স্যারকে তোমরা অবশ্যই ধন্যবাদ জানিয়ে দাও। আর যদি তোমাদের কোনো প্রশ্ন ডাউট থাকে তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই সেই প্রশ্নটা স্যারকে জানিয়ে প্রথম কমেন্টে পিন করে দেব। তোমরা কেউ বাজে কমেন্ট করবে না, কেমন? তোমরা প্রশ্নগুলো যে যার সেট দেখে মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন দেখো, বালচন্দ্রিকার স্বামী হলেন পুষ্পোদ্ধব, অপশন বি। দ্বিতীয় প্রশ্ন দেখো, রাজবহনকে কে ব্রাহ্মণ্যধম বলেছেন, উত্তর হবে চণ্ডবর্ম। তিনের দেখো তোমরা প্রশ্ন, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন বি। চলে আসবো চারের দাগের প্রশ্নতে, রাজবহন কোন রাজ্যের রাজপুত্র ছিলেন, উত্তর হবে মগধ। পাঁচের দাগের প্রশ্ন দেখো, এখানে ত্রয় বলতে বোঝানো হয়েছে রাজবাহনকে, অপশন এ। চলে আসবো আমরা ছয়ের দাগের প্রশ্নতে, একটি সন্ধি বিচ্ছেদ রয়েছে, এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি। সাতের দাগের প্রশ্ন, কর্মেন্দ্রিয় কয়টি, উত্তর হচ্ছে 5টি। আটের দাগের দেখো কি প্রশ্ন আছে, বিদন্তি, বিদন্তি শব্দের অর্থ হচ্ছে লাভ করা, অপশন ডি। নয়ের দাগের প্রশ্ন, কারা শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করে, উত্তর হবে সাধারণ মানুষ। চলে আসবো আমরা 10এর দাগের প্রশ্নতে, মন বুদ্ধির মধ্যে কে শ্রেষ্ঠ, উত্তর হচ্ছে বুদ্ধি। 11 দাগের প্রশ্ন দেখো, এই প্রশ্নের উত্তরটি হবে প্রিয়ংবদা। তোমরা অবশ্যই প্রশ্ন থেকে কিন্তু উত্তরটা মিলিয়ে নাও। সত্য মিথ্যা এখানে যে বাক্যগুলো দেওয়া আছে, প্রথমটা ঠিক, দ্বিতীয় ঠিক, তৃতীয়টা ভুল এবং 4 নম্বরটা ঠিক। এই প্রশ্নের সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি এরটা, 1, 2, 4 ঠিক আর 3 নম্বরটা হচ্ছে মিথ্যা বা ভুল। চলে আসবো আমরা পরের প্রশ্নতে, 13 দাগের, শকুন্তলার পালক পিতা হচ্ছে কর্ণ। 14 দাগের কি প্রশ্ন আছে দেখো, শূন্যস্থান পূরণ, এই প্রশ্নের সঠিক উত্তর হবে মহাভারতে, অপশন ডি। চলে আসবো 15 দাগের প্রশ্ন, দুষ্মন্ত শকুন্তলার কোন মতে বিবাহ হয়েছিল, সহজ প্রশ্ন, গান্ধার্ব মতে। 16 দাগের দেখো প্রশ্ন, শূন্যস্থান, আত্মপ্রীতি ড্যাশ, এটা হবে যশ, অপশন ডি। চলে আসবো 17 দাগের প্রশ্ন, ডান দিক বাঁ দিক, দেখো তোমরা এই প্রশ্নটা সঠিক উত্তর হবে অপশন ডি এরটা। তোমরা প্রশ্ন দেখে উত্তরটা অবশ্যই মিলিয়ে নাও। চলে আসবো এর পরের প্রশ্ন, দাগ নম্বর 18, ভার্গব শব্দের ব্যুৎপত্তি নির্ণয়, অপশন এ টা হচ্ছে সঠিক উত্তর। 19 দাগের প্রশ্ন, শ্রেষ্ঠ পদটি গঠনের জন্য কোন সূত্রের প্রয়োজন, উত্তর হবে অপশন ডি। 20 দাগের প্রশ্ন দেখো, একটি শূন্যস্থান পূরণ আছে, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট দেখো প্রশ্ন 21 দাগে, কারক বিভক্তি, এটা হবে কর্মে দ্বিতীয়া। চলে আসবো 22 দাগের প্রশ্ন, স্বতন্ত্র কর্তা সূত্রটি কোন কারকের, উত্তর হবে কর্তৃকারকের, 22। চলে আসবো 23 নম্বর প্রশ্নতে, 23 নম্বর প্রশ্ন দেখো ডান দিক বাঁ দিক, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি এরটা। ওকে, তোমরা অবশ্যই প্রশ্ন দেখে উত্তরটা তৈরি করে নাও। 24 দাগে দেখো প্রশ্ন কি আছে, অপবর্গে কোন বিভক্তি হয়, উত্তর হবে তৃতীয়া, অপশন সি। 25 দাগে প্রশ্ন দেখো, কারক পদের ব্যুৎপত্তি অর্থ হচ্ছে, অপশন সি এরটা হবে সঠিক উত্তর। 26 দাগের প্রশ্ন, রাজপুত্র, রাজপুত্র কোন সমাসের উদাহরণ, ষষ্ঠী তৎপুরুষ, অপশন সি। 27 দাগের প্রশ্ন দেখো, সমুদ্রম সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হচ্ছে, অপশন এ এরটা হবে সঠিক উত্তর। চলে আসবো 28 দাগের প্রশ্নতে, এই প্রশ্নের উত্তর হবে অপশন বি। 29 দাগের প্রশ্ন দেখো, অভাব অর্থে অব্যয়ভাব সমাসের নিষ্পন্ন পদটি কি, উত্তর হবে অপশন ডি, নির্জম। পাণিনির মতে সমাস কত প্রকার, উত্তর হবে অপশন সি, 4 প্রকার। 31 দাগের প্রশ্ন দেখো, কবি ভবভূতি রচিত প্রথম নাটক কোনটি, মালতী মাধব, অপশন বি। 32 দাগের প্রশ্ন দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি এটা, স্কন্দ পুরাণ। চলে আসবো আমরা 33 দাগের প্রশ্নতে, দেখো ভ্যাসের ছদ্মনাম কি, অগ্নিমিত্র, অগ্নিমিত্র, অপশন এ টা হবে সঠিক উত্তর। বামন শব্দের অর্থ কি, ক্ষুদ্রাকৃতি, অপশন সি সঠিক উত্তর। নেক্সট দেখো, ক্রম অনুযায়ী সাজাও, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ টা। চলে আসবো 36 দাগের প্রশ্ন, ধনাত্মক ও ঋণাত্মক রাশির আলোচনা কোন গ্রন্থে পাওয়া যায়, উত্তর হবে অপশন সি। 37 দাগের প্রশ্ন, ব্রহ্মগুপ্ত রচিত একটি গ্রন্থ হচ্ছে, অপশন এ টা হবে সঠিক উত্তর। 38 দাগের প্রশ্ন দেখো, দশমিক সংখ্যা পদ্ধতির পূর্ণ ব্যবহার আছে যার হাত ধরে, তিনি হচ্ছেন আর্যভট্ট, অপশন সি। 39 দেখো বলছে, কোনটি ভববুদ্ধি রচিত নয়, উত্তর হবে মুদ্রা রাক্ষস, অপশন ডি। কুমার সম্ভবের রচয়িতাকে, কবি কালিদাস।